বুস্টার প্লাস শর্টকাট সাজেশন। আজকে আমি তোমাদেরকে স্লোগান রাইটিং এর 14 গোষ্ঠী উদ্ধার করে দিব, অর্থাৎ দুটি স্লোগান দিয়ে সকল স্লোগান লেখার কৌশল। রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতার আলোকে 1 ক্লাসে 10 মার্কে 10 মার্ক। তোমাদের যাদের পরীক্ষা আগামী 16 জুলাই 2026 সালে অনুষ্ঠিত হবে, তোমরা অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তোমরা কে কোন টপিকের উপরে ভিডিও চাও, অর্থাৎ কার কোন টপিকের সমস্যা, অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে, এমনকি আমি তোমরা যারা যারা কমেন্ট করবা তার নাম উল্লেখ করে সেই টপিকের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আপলোড করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য রকিবুল 24 এর শিওর এ প্লাস এই সাজেশন বইটি বর্তমানে ডিসকাউন্ট প্রাইসে বিক্রি করা হচ্ছে। তোমরা যদি এখনো বই ক্রয় করে না থাকো তাহলে অবশ্যই রকিবুল 24 এর শিওর এ প্লাস বইটি অর্ডার করে নাও। যারা ক্রয় করতে চাও তারা এই নম্বরে স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে দ্রুত SMS করো। তোমরা যারা বিএ এবং বিএসএস এর শিক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু সকল বিষয়ের শর্টকাট সাজেশনের PDF ফাইল রকিবুল 24 পাবলিকেশন বের করেছে। স্ক্রিনের মধ্যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ। তোমরা যারা যারা এগুলোর PDF ফাইল ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করো। যেমনটি বলেছিলাম, দুটি স্লোগান দিয়ে সকল স্লোগান লেখার কৌশল। তো 1 নম্বর ফর্মুলাটি দেখো, যে কোনো খারাপ দিক সম্পর্কে স্লোগান। দেখো, রাইট এ স্লোগান ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অথবা অ্যাগেইনস্ট করাপশন, মিলিটেন্সি, চাইল্ড অ্যাবিউজ, করাপশন, প্রাইস হাইক, environment pollution, deforestation, reckless driving, Rohingya killing in Myanmar, food adulteration, eat teasing, toll collection, acid throwing, drug addiction, smoking, unfair means in the এক্সামস। অর্থাৎ যে কোনো খারাপ দিক সম্পর্কে যদি তোমাদের কোনো স্লোগান আসে তাহলে এই ফর্মুলাটুকু লিখে দিলেই হয়ে যাবে। তো দেখো ফর্মুলাটি আমি কিভাবে লিখেছি। স্লোগান রাইটিং অবশ্যই তোমাদেরকে বক্সে আঁকতে হবে এবং এরকম স্টার চিহ্ন দিয়ে 4 থেকে 5টি বাক্য লিখতে হবে। দেখো আমি এখানে তোমাদের জন্য মোট 6টি বাক্য লিখে দিয়েছি, তোমরা এভাবেই লিখবা। প্রথমে অবশ্যই তোমাদেরকে একটা টাইটেল লিখতে হবে। যেমন দেখো আমি একটা টাইটেল লিখে দিয়েছি, স্পিক আউট অ্যাগেনস্ট ডাউরি। তো দেখো যেখানে লাল কালার দিয়ে দেখো আমি দিয়েছি ডাউরি, ডাউরির স্থানে তোমাদের পরীক্ষা যে প্রশ্নটি আসবে তার নাম লিখতে হবে। তোমাদের পরীক্ষা যদি ড্রাগ এডিকশন আসে তখন ডাউরির জায়গায় লিখে দিবা ড্রাগ এডিকশন। তোমাদের পরীক্ষা যদি স্মোকিং আসে তখন ডাউরির জায়গায় লিখে দিতে হবে স্মোকিং। তো দেখো স্পিক আউট অ্যাগেনস্ট ডাউরি, স্পিক আউট অ্যাগেনস্ট ডাউরি, যৌতুকের বিরুদ্ধে মুখ খুলুন। স্টার চিহ্ন দিয়ে লিখে দিবা। দেখো টুডে উই সোয়ার, টুডে উই সোয়ার, এভার টু বেয়ার, টুডে উই সোয়ার, এভার টু বেয়ার। এর বাংলা অর্থ হলো আজ আমরা প্রতিজ্ঞা করছি আর কখনো যৌতুক বোঝা নেব না বা দেব না। আমরা আজকে প্রতিজ্ঞা করছি আর কখনোই যৌতুকের বোঝা নেব না বা দেব না। এরপরে দেখো ডাউরি নেভার অ্যাগেইন, ডাউরি নেভার অ্যাগেইন, উই কমিট ফর ইভার, উই কমিট ফর ইভার, যৌতুক আর কখনোই না, যৌতুক আর কখনোই না, আমরা চিরদিনের জন্য অঙ্গীকার করছি। এরপরে দেখো ডাউরি ইজ প্রহিবিটেড ইন ইসলাম, ডাউরি ইজ প্রহিবিটেড ইন ইসলাম, ফর দিস রিজন আই উইল অ্যাবস্টেইন ফ্রম দিস কমপ্লিটলি। অর্থাৎ যৌতুক ইসলামে নিষিদ্ধ, এই কারণে আমি এই কাজ বা যৌতুক নেওয়া দেওয়া থেকে সম্পূর্ণভাবে বিরত থাকবো। অর্থাৎ দেখো ডাউরির স্থানে তোমাদের পরীক্ষা যে প্রশ্নটি আসবে তার নাম লিখে দিবা। প্রথমে সুন্দর করে একটা বক্স এঁকে নিবা। প্রথমে লিখবা স্পিক আউট অ্যাগেনস্ট ডাউরি, স্টার চিহ্ন দিবা, টুডে উই সোয়ার, এভার টু বেয়ার, ডাউরি নেভার এগেইন, উই কমিট ফর ইভার, ডাউরি ইজ প্রহিবিটেড ইন ইসলাম, ফর দিস রিজন আই উইল অ্যাবস্টেইন ফ্রম দিস কমপ্লিটলি। এভাবে যদি তোমরা লেখো ইনশাআল্লাহ তোমরা স্লোগান রাইটিং এ ফুল মার্ক পেয়ে যাবা। ভালো দিক সম্পর্কে যদি তোমাদের কোনো স্লোগান আসে তাহলে তোমরা কিভাবে লিখবে। দেখো যেমন রিডিং বুকস বা ট্রি প্লান্টেশন অথবা ইটিসি, ভালো দিক সম্পর্কে স্লোগান। তো দেখো প্রথমে টাইটেলটুকু লিখে দিবা। দেখো এখানে টাইটেল কি তোমাদের পরীক্ষা এসেছে রিডিং বুক, যদি রিডিং বুকস আসে তখন এই নামটুকু লাল জায়গায় লিখে দিব। অর্থাৎ প্রশ্নটি প্রথম রিডিং বুকসের জায়গায় লিখে দিবা। যদি ট্রি প্লান্টেশন আসে তখন রিডিং বুকের জায়গায় লিখে দিবা ট্রি প্লান্টেশন। তো দেখো রিডিং বুকস ডেভেলপস মরালিটি, রিডিং বুকস ডেভেলপস মরালিটি,
এর বাংলা অর্থ হলো বই পড়ার নৈতিকতার বিকাশ ঘটায়। স্টার চিহ্ন দিয়ে দেখো বাক্য লিখে দিয়েছি, লেটস ডু দিস ওয়ার্ক ইউনাইটেডলি। লেটস ডু দিস ওয়ার্ক ইউনাইটেডলি। আসুন ঐক্যবদ্ধভাবে এই কাজটি করি। লেটস মেক এভরিওয়ানস লাইফ বিউটিফুল। লেটস মেক এভরিওয়ানস লাইফ বিউটিফুল। আসুন সবার জীবন সুন্দর করে তুলি। এরপরে দেখো, লেটস ফরগেট আওয়ার ডিফারেন্স। লেটস ফরগেট আওয়ার ডিফারেন্স। আসুন আমাদের সকল ভেদাভেদ ভুলে যাই। অ্যান্ড বিল্ড আওয়ার নেশন। অ্যান্ড বিল্ড আওয়ার নেশন, এবং আমাদের দেশ বা জাতি গড়ি। অর্থাৎ তোমাদেরকে রিডিং বুকসের জায়গায় ভালো দিক সম্পর্কে যে স্লোগানটি আসবে তার নামটুকু লিখতে হবে, বাদ বাকি ফর্মুলা ঠিক থাকবে। আর একবার পড়িয়ে দিই দেখো, রিডিং বুকস ডেভেলপস মরালিটি। লেটস ডু দিস ওয়ার্ক ইউনাইটেডলি। লেটস মেক্স এভরিওয়ানস লাইফ বিউটিফুল। লেটস ফরগেট আওয়ার ডিফারেন্স অ্যান্ড বিল্ড আওয়ার নেশন। আশা করি আজকের ক্লাসটি তোমাদের অনেক উপকারে আসবে।